আসসালামু আলাইকুম। মল্লিক ব্লগসে সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, ভাবছেন তো আমি কোথায় গিয়েছিলাম? চলুন বলি। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে মুম্বাইতে। মুম্বাইয়ের খুব ভালো একটা পার্ক আছে, সেটা হলো রানীবাগ পার্ক। রানীর নামে ওই পার্কটি তৈরি হয়েছে। আর যেহেতু আমি অনেক মাস পরে মুম্বাইতে এলাম, তাই দিদি বলল যে চল ঘুরে আসি। বলাও যা, বেরিয়েও পড়লাম ঘুরতে। আর এই যে আমার দিদির মেয়ে, আমি আর আমার দিদির ছেলে, চারজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। যেদিকেই দেখবেন সেদিকেই দেখবেন মানুষ। দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম স্টেশন। আমার দিদির বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আমি আর আমার দিদির ছেলে টিকিট কাটতে চলে গেলাম। ওখান থেকে টিকিট পড়েছিল শুধু যেতে 15, আর আমরা যেহেতু রিটার্ন নিয়েছিলাম তাই পার হেড 30 টাকা করে পড়েছিল। মুম্বাই শহরটা এত বড় এবং এত বেশি মানুষ বসবাস করে, যেখানেই যাবেন সেখানে শুধু মানুষের ভিড় দেখতে পাবেন। চলুন তাহলে, আমরা স্টেশনে পৌঁছে গেছি। এরপরে ট্রেন ধরবো বলে আমরা যাচ্ছি। আর আমি দেখাচ্ছিলাম যে টিকিটের দাম কত আর টিকিটটা কোথা থেকে কোথা পর্যন্ত। আমরা এখানে স্লো ট্রেন ধরবো, কারণ মুম্বাইতে যেহেতু ফার্স্ট ট্রেনের ব্যাপার আছে, তাই আমরা এই স্টেশন থেকে স্লো ট্রেন করে থানে পর্যন্ত আসি। থানে থেকে ফার্স্ট ট্রেন ধরি, তাই আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আর এই যে এনার সাক্ষাৎ হয়ে গেল, এসে হাজির হয়ে গেল বন্দে ভারত। এটা ছিল সোলাপুর টু দাদর পর্যন্ত। আমরা ফার্স্ট ট্রেনের অপেক্ষায় রয়েছি। এই ট্রেনটা চলে যাওয়ার পরে এই ট্রাকেই ফার্স্ট ট্রেন আসবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর মুম্বাইয়ের ট্রেনগুলো সত্যি এত বেশি ফাস্ট থাকে না, প্রচুর ফাস্ট থাকে। আর ভিড়ও প্রচণ্ড ভিড় থাকে। আর আমি সেই ভিড়ের ভয়েতে আমি ওই মুহূর্তে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, যে হয়তো আমি ট্রেনে উঠতে পারবো না, এত ভিড়। বাট না, ততটাও ভিড় ছিল না, আমি ট্রেনে উঠে পড়েছি। দেখে আপনারাই বুঝতে পারবেন ট্রেনটা সত্যি কত স্পিডে ছুটছে। আমরা ফার্স্ট ট্রেন ধরে গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা যাব বাইকেল্লা, এবং সেখানেই আছে সেই জু। যদি আমাদেরও কলকাতাতে ঠিক এইভাবে ছুটতো, কতই না আমাদের গন্তব্যস্থলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আমরা প্রায় 1 ঘন্টার রাস্তা আমরা আধা ঘন্টারও কম সময়ে ওখানে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই ট্রেনটা 3টে স্টপেজ দিয়েছিল আমাদের গন্তব্যের আগে 2টো। দেখুন, প্রত্যেকটা স্টেশনেই কি প্রচণ্ড পরিমাণ ভিড়। যে স্টেশনে যাবেন সেই স্টেশনেই দেখবেন প্রচুর মানুষ। এখানে প্রচুর মানুষ বসবাস করে। সত্যি মুম্বাই। আপনি মনে করবেন আমি সানডে ঘুরতে যাব, সানডে খালি না, এখানে সানডেও খালি নেই। সানডেতেও প্রচুর ভিড় থাকে। মুম্বাইয়ের রাস্তায় এটা কোনো অফিস টাইমের ভিড় না, এটা দুপুর 12টা 12:30টার ভিড়। আর হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বাইকেল্লা। এই স্টেশনে নেমে স্টেশন পেরিয়ে তার অপোজিট রাস্তায় যেতে হবে। এই যে আমরা চলে যাচ্ছি। রাস্তা পার হয়ে গেলেই 5 থেকে 8 মিনিট হাঁটা পথ, তারপরে পৌঁছে যাওয়া যাবে সেই রানীবাগ জুতে। এবং এই জুটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আমি কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেও ঘুরেছি, এটাও ভালো। আর
কলকাতা তো কলকাতাই। আর দুই সাইডে প্রচুর স্ট্রিট ফুড ছিল, তার মধ্যে আমার এই কাঁচা আমটা খুব ভালো লেগেছিল। এরপরে আমরা হেঁটে চললাম সেই জুয়ের দিকে। আর দু সাইডে প্রচুর প্রচুর খাবার বিক্রি করছিল, মুম্বাই কা বড়া পাও, পাওভাজি, এসব খাবারগুলো ছিল মোটামুটি। আর এইটা হলো মেন গেট, জুতে ঢোকার মেন গেট হলো এটা। এরপরে আমরা ভেতরে ঢুকেই দেখতে পেলাম অনেক স্কুলের বাচ্চা। এখানে প্রচুর প্রচুর স্কুলের বাচ্চাদের ট্যুর হয়। দিনটা ছিল শনিবার, তাই আরও বেশি এখানে বাচ্চাদের ট্যুর ছিল। বাচ্চা মানে স্কুলের ট্যুর বেশিই ছিল এখানে। আর আমরা এটাই বলাগা করছিলাম যে কত স্কুল থেকে প্রচুর প্রচুর স্কুল এখানে এসেছে। প্রত্যেক স্কুলের ড্রেস কালার কোড আলাদা, বেশ খুব সুন্দর লাগছিল আমাদেরকে। এরপরেই চলে গেলাম কাউন্টারের দিকে টিকিট কাটতে। ফ্যামিলি হলে 100 টাকায় 4 জন, আর নাহলে অ্যাডাল্ট হলে 50 করে দিয়ে কাটতে হবে টিকিট। আর বাচ্চাদের 12 বছরের নিচে তাদের হচ্ছে 25 টাকা করে টিকিট। আর আমাদের পেট কিছুতেই মানছিল না। টিকিট কাটার পরে ভেতরে ঢোকার আগে আমরা চলে আসি এই পানিপুরি কাকার দোকানে। পানিপুরিটা এত বেশি টেস্টি ছিল যে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। আর পানিপুরিটা ঠান্ডা পানি দিয়ে সার্ভ করছিল কাকা প্রচুর পরিষ্কার। আজকে তাহলে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও সেকেন্ড পার্টে আসবে, পাশে